এই শোনো, শোনো, কি হলো, শুনতে পাচ্ছ না নাকি? শোনো, কি হলো, আমি ডাকছি তুমি শুনতে পাচ্ছ না? কি ব্যাপার? কথা, আমার একটা নাম আছে, রাস্তার মাঝখানে আমাকে এই এই করে ডাকছেন কেন? হ্যাঁ, কি মনে করেছেন আমাদের? এসব বাজে কথা বাদ দিয়ে কাজের কথা বলো। এইভাবে হেঁটে বেড়াচ্ছ কেন তুমি? কোথায়? ও, নিশ্চয়ই বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছ। বয়ফ্রেন্ডের বাইকে বসে ওকে জড়িয়ে হাসতে হাসতে খুব এনজয় করছো। বয়ফ্রেন্ড এসে তোমাকে বসে থেকে পিক করতে পারে না? এতটা হাঁটার কি দরকার? মানে এইটুকু বোঝার ক্ষমতা নেই তোমার বয়ফ্রেন্ডের? বুঝবেও বা কি করে? পেটে বিদ্যে লেখাপড়া কিছুই তো নেই, বস্তিতে থাকে, নিশ্চয়ই মারপিট করে টাকা পয়সা কামায়। ও আবার কি করে বুঝবে? আপনি আমার বয়ফ্রেন্ডকে নিয়ে এত চিন্তা করছেন কেন? আপনার তো গার্লফ্রেন্ড আছে, তাকে নিয়ে কথা বলুন। দুদিন পর তো তাকে বিয়ে করবেন। আমার বয়ফ্রেন্ডকে নিয়ে আপনি মাথা না ঘামালেও চলবে। শাখা পলা সিঁদুর সব ঘুচে গেছে না? হ্যাঁ, সে তো বুঝবেই। আপনার সঙ্গে আমার সম্পর্ক আছে নাকি যে আপনার নামে শাখা পলা সিঁদুর পরে আমি আমার বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যাব? সে তুমি জাহান্নুমে যাও, আমার কিছু যায় আসে না। তুমি আমার পেশেন্ট, আমি তোমার ডক্টর। এটা আমার দায়িত্ব। আমি শুধু নিজের দায়িত্ব পালন করছি। আবার কিছু হয়ে গেলে তো বলবে যে আমরা নাকি তোমার ট্রিটমেন্ট ভুল করেছি। আপনার তো ট্রিটমেন্ট করা হয়ে গেছে, এরপর তো হেঁটে চলে বেড়াচ্ছি। স্বাভাবিকভাবে আপনার উপর কোনো দোষ আসবে না। আর যদি দোষ আসেও, আপনারা খুব ভালো করে জানেন সেই দোষ কিভাবে কাটাতে হয়। তাই আপনারা তো ভয় কিসের? বাহ, হঠাৎ আপনি আজ্ঞে করে কথা বলা শুরু করেছে। সেটাই তো করা উচিত। আপনি তো পরপুরুষ, আর পরপুরুষকে আপনি আগে করবো না থেকে তুমি করবো। তোমাকে না আমি ভুল চিনেছিলাম। তো কি এখন অনুতাপ হচ্ছে? বলতে পারো। ভালো কথা, আপনার জন্য তো খুবই ভালো আমি আপনার ঘাট থেকে নেমে গেলাম এত তাড়াতাড়ি। সেটাই ভাবছি। যাকে আপনার বিয়ে কবে? বিয়ে ডাকবো তোমাকে, নিশ্চয়ই ডাকবো। এসো কিন্তু, আর দেখে যাও সঠিক বউ কাকে বলে। ভোলে বাবা পার করেগা, সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।